হাওড়া স্টেশন শুধু একটি রেলওয়ে স্টেশন নয়, এ এক ইতিহাসের সাক্ষী, আবেগের গল্প আর হাজারো মানুষের গন্তব্যের শুরু। 1954 সালে স্থাপিত এই স্টেশন শুধু ভারতের প্রাচীনতম নয়, এটি দেশের অন্যতম ব্যস্ততম রেলওয়ে টার্মিনাল। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এখান থেকে যাত্রা শুরু করে, কেউ জীবিকার টানে, কেউ স্বজনের টানে, কেউ বা অজানার উদ্দেশ্যে। নমস্কার বন্ধুরা, আজ আমি চলেছি ভারতের অন্যতম জনপ্রিয় ও দ্রুতগতির ট্রেন হাওড়া থেকে বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেসে। এই ট্রেনটি দীর্ঘ 1930 কিলোমিটার পথ অতিক্রম করে মাত্র 29 ঘন্টা 50 মিনিটে পৌঁছে দেয় আমাদের গন্তব্যে, তাও ননস্টপ পরিষেবা সহ। এটি ভারতের রেলের প্রিমিয়াম ট্রেনগুলির মধ্যে একটি, যেখানে কম খরচে সুপারফাস্ট পরিষেবা উপভোগ করতে পারেন যাত্রীরা। তাই আসুন আজকের ভ্রমণে দেখে নিই এই দুরন্ত এক্সপ্রেসের বিশেষত্ব, সুবিধা ও অভিজ্ঞতা। দুরন্ত এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়বে সকাল 10টা 40 মিনিটে। ট্রেনটির বিশেষত্ব হলো 1930 কিলোমিটারের যাত্রাপথে মাত্র 6টি স্টেশনে দাঁড়াবে। তাহলে তোমরা বুঝতেই পারছো দুরন্ত ট্রেনটি কত ভালো রান করে, কারণ 343টি স্টেশনের মধ্যে মাত্র 6টি স্টেশনে হল্ট করবে। আর 4টে স্টেট, উড়িষ্যা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, এসএমভিটি বেঙ্গালুরু যাবে। হ্যালো বন্ধুরা, বংশাংশুল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এসেছি হাওড়া থেকে সাউথ ইন্ডিয়ার বেঙ্গালুরু ট্রেন জার্নি নিয়ে, তাই কেউ ভিডিওটাকে স্কিপ করবে না। স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে। চলে এসেছি কোলাঘাট ব্রিজ। এটা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সংযোগ, নদীর বুকে এক অনন্য ইতিহাস। এই ব্রিজ পশ্চিমবঙ্গের অন্যতম ব্যস্ততম সংযোগ পথ। কলকাতা থেকে দীঘা বা উড়িষ্যার দিকে যেতে গেলে কোলাঘাটের ব্রিজ পার করতেই হবে। কিন্তু জানেন কি, এই ব্রিজের নিচে বয়ে চলা রূপনারায়ণ নদী একসময় ছিল ভয়ঙ্কর খরাস্রোত। এই ব্রিজ দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি, লরি, বাইক ছুটে চলে। শরীরটা খুব ক্লান্ত লাগায় শরীরটাকে একটু রেস্ট নেওয়ার জন্য সিটে একটু শুয়ে পড়লাম, যাতে শরীরটা রিল্যাক্স হয়ে যায়। এসি 3 টায়ার সিটে ছিলাম, তাই গরমের ক্লান্তিতে ঘুমও চলে আসছিল। সেই জন্য একটু হালকা করে রিল্যাক্স করে নিলাম। খড়গপুর জংশন একটা রেলওয়ে স্টেশন নয়, এশিয়ার অন্যতম দীর্ঘতম প্ল্যাটফর্মের গর্ব। এক ইতিহাস, এক সংযোগ, এক ব্যস্ততম ট্রানজিট পয়েন্ট। জানেন কি, 1990 সালে তৈরি এই স্টেশন ভারতের অন্যতম পুরনো এবং গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশনগুলির মধ্যে একটি। এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যায় একের পর এক ট্রেন। আর খড়গপুর জংশনে 1072 মিটারের দীর্ঘ প্ল্যাটফর্ম একসময় ছিল বিশ্বের দীর্ঘতম প্ল্যাটফর্ম এটি। প্রায় 3 ঘন্টা চলার পর অবশেষে লাঞ্চের টাইম চলে এসেছে। প্রচণ্ড খিদেও পেয়েছিল আমার, তাই খেতে স্টার্ট করলাম। কারণ টিকিট যখন কেটেছিলাম তখনই খাবার ইনক্লুডেড ছিল এখানে, তাই ট্রেনেরই ভেজ খাবার আমি অর্ডার করেছিলাম। সেই ভেজ খাবার চলে এসেছে। ভেজ মেনুতে ছিল 2টো চাপাটি ছিল, সাথে ছিল সবজি, পনির, আলু, মটরের সবজি, একটা কফি দিয়ে আলুর তরকারি ছিল, ডাল ছিল, সাথে ছিল একটা টক দই, একটা গোলাপ জামুন, আর একটা জলের বোতলও ফ্রি দিয়েছিল এর সঙ্গে। বেশ ভালোই মজা করে তৃপ্তি করে খেলাম ট্রেনের মধ্যেই, বেশ ভালোই লাগলো। এবার একটু শান্তি পেলাম আমিও। খাওয়ার পরে আমি এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেই দেখি সকাল হয়ে গেছে। সকাল হতেই আমার ফার্স্ট কাজ ছিল ফ্রেশ হওয়া। কলগেটটা নিয়ে আর ব্রাশটা নিয়ে চলে আসলাম ফ্রেশ হওয়ার জন্য, আর তাই চটপট করে ফ্রেশ হয়ে নিলাম। গরমের সময় একটু হাওয়া খাওয়ার জন্য ট্রেনের দরজায় এসে একটু দাঁড়িয়ে পড়লাম। বাইরের বেশ প্রাকৃতিক দৃশ্য আর সকালের সুন্দর বাতাস প্রাণমুগ্ধ করে তুলল আমার মনটা। খুব ভালো লাগলো।
সকালে প্রচণ্ড খিদে পেয়েছে, আর এই ইডলি খেলে প্রাণ একদম জুড়ে যায়। আমার তো ইডলি খুব ভালো লাগে। তোমাদের কার কার ইডলি খেতে ভালো লাগে একটু জানিও। ইডলি একটি জনপ্রিয় দক্ষিণ ভারতের নাস্তা। ইডলি সাধারণত নারকেলের চাটনি ও মশলা সাম্বারের সাথে পরিবেশন করা হয়। এটি স্টিম করা হয়, তাই তেলে ভাজা খাবারের তুলনায় অনেক বেশি স্বাস্থ্যকর। দক্ষিণ ভারতের এটি প্রতিদিন নাস্তায় বহু প্রচলিত। গরম গরম ইডলি ঘি আর মাখনের সাথে খেলে স্বাদ আরও বেড়ে যায়। দারুণ টেস্ট। এখানে খেয়ে খুবই তৃপ্তি পেলাম। সকাল সকাল আমার পেটটাও ভরে গেল এবং সকালে নাস্তাটাও ভালোভাবে এই স্টেশনেই করে ফেললাম। দারুণ। দক্ষিণ ভারতের ছোট ছোট পাহাড়ে ঘেরা সবুজ পরিবেশ এক স্বপ্নের মতো লাগে। সকালবেলায় যেন তুলের মতো নরম দেখায় চারিদিকটা। চারিদিকে নারকেল গাছের সারি, মাঝে মধ্যে চা বাগানের সবুজ কার্পেট, আর বাতাসে ভাসে মাটির সোদা গন্ধ। পাখির ডাক আর হালকা বাতাসের শোঁ শব্দ এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। কোনো ছোট গ্রামে দাঁড়িয়ে সূর্যোদয় দেখলে মনে হবে সময় থমকে গেছে প্রকৃতির কোলে। অবশেষে দীর্ঘ 29 ঘন্টা 30 মিনিটের জার্নি পথ অতিক্রম করে পৌঁছে গেলাম এসএমবিটি বেঙ্গালুরুর উদ্দেশ্যে। আজ আপাতত এই অবধি বন্ধুরা, পরে আবার অন্য ভিডিও নিয়ে আসবো। আর হ্যাঁ, তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল আইকনটি টিপতে যেন ভুলে যেও না।